জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিকল্পিত নগরায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রাজধানীতে জলবায়ু সহনশীল ও টেকসই নগর শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। পরিবেশবিদরা বলেন, এখনই পরিবেশ বিপর্যয় রোধ করা না গেলে ভবিষ্যৎ নগর জীবন আরও সংকটাপন্ন হয়ে পড়বে। জলবায়ু সংকটের রেশ ধরে ক্রমান্বয়ে বদলে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া। ঘন ঘন অতিবৃষ্টি, আকস্মিক জলাবদ্ধতা আর অসহনীয় তাপদাহে বিপর্যস্ত নগর জীবন। এমন এক বাস্তবতায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়, জলবায়ু সহনশীল ও টেকসই নগর তৈরিতে করণীয় শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে বার্ষিক ও চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন। মূল প্রবন্ধে উঠে আসে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কতটুকু হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। নগরায়নের বড় অংশ পরিকল্পিত নয়। শিল্পায়ন, কর্মসংস্থান ও উন্নত সেবার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষও শহরমুখী হচ্ছে প্রতিনিয়ত। ফলে শহরগুলোর উপর জনসংখ্যার চাপ, আবাসন সংকট এবং নাগরিক সেবার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংলাপে নাগরিক প্রতিনিধিরা বজ্র ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত বাস্তবায়ন, পর্যাপ্ত পার্ক ও গণপরিসর বৃদ্ধি এবং ভবন নির্মাণে পরিবেশ বান্ধব নকশার উপর জোর দেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকট কোনো কাল্পনিক হুমকি নয়, বরং এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতা। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই শহর গড়তে প্রয়োজন পরিবেশ বান্ধব নীতির সঠিক বাস্তবায়ন এবং সমন্বিত উদ্যোগ। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রায় 300-র উপরে মনে হয় ইটভাটা এখনো কাঠ পড়াচ্ছে, আমাদের কাছে তথ্য আসছে। এই 300 ইটভাটাকে আমরা বন্ধ করবই, মানে যেহেতু এটা একটা মৌলিক কাজ। মানুষকে বাঁচাতে হলে স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে এবং এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।